নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো নিরামিষ পালং পনির, পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ পালং পনিরের রেসিপি শেয়ার করছি। তার জন্য প্রথমে কড়াইতে একটু জল বসিয়ে দিয়ে তার মধ্যে নুন দিয়ে জলটা একটু গরম হলে এর মধ্যে পালং শাক দিয়ে দিচ্ছি। পালং শাকটা প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম পালং শাকগুলো। পালং শাকটা আমি কিন্তু সেদ্ধ করব না, 2 মিনিট মতন জাস্ট জলটা যখন ফুটতে শুরু করবে তখন গ্যাসটা অফ করে দিতে হবে। আমি কিন্তু পুরোপুরি পালং শাকটা সেদ্ধ করিনি। এবার একটা পাত্রে ঠান্ডা জল নিয়ে নিয়েছি, নিয়ে সেদ্ধ ভাপানো পালং শাকটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু ঠান্ডা হলে জল ঝরিয়ে পালং শাক আর কিছুটা ধনে পাতা নিয়ে এটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট করার সময় জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ পালং শাক কিন্তু পেস্ট করলেই প্রচুর পরিমাণে জল বেরোবে এর থেকে। এবার ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম বাটারটা গলে গেলে এর মধ্যে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটা কিন্তু খুব কালো করে ভাজবো না, হালকা কালো হলে এর মধ্যে দিয়ে দেব একটু সামান্য পরিমাণে 2 পিঞ্চ মতন হিংটা একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের 2 চামচ আদা বাটা। আদাটা হিঙের সঙ্গে মিশিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। একটু ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচনো। একটা বড় সাইজের টমেটোকে এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। টমেটোটাকে ভেজে নিতে হবে। একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় বা সফট হয়ে যায়। দেখুন টমেটোটা কিন্তু 2 মিনিট পরে সফট হওয়া শুরু হয়েছে। আরও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা কুচোনো। কাঁচা লঙ্কা কুচোনোটা কিন্তু ভীষণই ভালো লাগে রেসিপিটায়, অবশ্যই কাঁচা লঙ্কা কুচোনোটাই ব্যবহার করবেন। এখানে ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো রয়েছে, সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু মিশিয়ে নিয়ে একদম কম আঁচে কষিয়ে নিতে হবে 1 থেকে 1.5 মিনিট মতন। ভালোভাবে টমেটোর সঙ্গে মিশিয়ে নিয়ে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এবার সামান্য পরিমাণে একটু জল অ্যাড করব। খুব বেশি জল কিন্তু দেবো না, যাতে মশলাটা পুড়ে না যায়, সেই জন্য একটু জলের ব্যবহার করলাম। এবার একটু ফুটে উঠলে জলটা এর মধ্যে পনির অ্যাড করে দিচ্ছি। অনেকে লাস্টে পনিরটা ব্যবহার করেন, তবে আমি একটু মশলার মধ্যে পনিরটা এইভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। তাতে করে কিন্তু পনিরটা খেতে আরও বেশি ভালো লাগবে। ভালো করে মশলার সাথে পনিরটাকে 2 মিনিট মতন কষিয়ে নিয়েছি। এবার আমি পালং শাক আর ধনে পাতার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এটা দেওয়া হয়ে গেলে একটু ভালো করে পালং শাকের এই পেস্টটা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে মিক্সি বাটি ধোয়া জলটাও কিন্তু অ্যাড করে দেব, কারণ যখন মিক্সিতে পেস্ট করা হয় পালং শাকটা অনেকটাই কিন্তু এর মধ্যে লেগে থাকে, তো তার সঙ্গে একটু জল মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে কষিয়ে নিতে হবে। 4-5 মিনিট কষানোর পরে এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে কিন্তু পালং শাক ভাপিয়েছিলাম, সেজন্য নুনের পরিমাণটা অল্প পরিমাণে ব্যবহার করতে হবে। একটু যখন কষে আসবে মশলা পালং শাকটা, মানে ফ্রাইং প্যানের গায়ে অল্প অল্প লেগে যাবে, তখন কিন্তু আমি একটু জলের মধ্যে অ্যাড করে দিলাম। নেড়েচেড়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এটা কিন্তু রান্না হয়ে যাওয়ার পরে পালং শাকটা এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, একদম ডিপ সবুজ থাকবে না। এর মধ্যে একটু গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম। 1 চামচ গুঁড়ো দুধ এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। ক্রিম দেওয়ার পরিবর্তে আমি গুঁড়ো দুধের ব্যবহারটা করেছি। গুঁড়ো দুধ দিলে কিন্তু খেতে ভীষণই ভালো হয়। গুঁড়ো দুধ মেশানো হয়ে গেলে একটু সামান্য চিনি অ্যাড করলাম। যেহেতু গুঁড়ো দুধের মধ্যে মিষ্টি থাকেই, সেই জন্য অল্প পরিমাণে একটু চিনি দিলাম। এবার শেষে একটু বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা গলা পর্যন্ত একটু ওয়েট করব। একটু নেড়ে চেড়ে ভালো করে বাটারটা গ্রেভির সাথে মিশিয়ে নেব। গ্রেভির সাথে মিশে গেলে এবার একদম শেষে এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। ভাত, লুচি, পরোটা, রুটি এগুলোর সঙ্গে কিন্তু অসাধারণ লাগে এই রেসিপিটা। ভালোভাবে গরম মশলাটা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নিলে এটা একদম তৈরি হয়ে যাবে। আর গুঁড়ো দুধটা দেওয়ার জন্য কিন্তু এটা খেতে অসাধারণ হয়, গুঁড়ো দুধটা স্কিপ করবেন না। এবার আমি এটা সার্ভ করব। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাস্টে এটা সার্ভ করে দেওয়ার পরে আমি উপর দিয়ে একটু সামান্য পরিমাণে গুঁড়ো দুধ ছিটিয়ে দিচ্ছি। এতে করে এটা দেখতেও সুন্দর লাগবে এবং খেতেও আরও বেশি ভালো লাগবে।